কাফেররা যখন ইসলামকে কটাক্ষ করে কোনো কবিতা লিখতো, ইসলামকে তুচ্ছ করে কোনো কবিতা লিখতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও তাদের প্রতি উত্তরে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতায় তাদের উত্তর দিয়ে দিতেন। একদিন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়া কবিতা লেখেন। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতার মধ্যে বলেন, ফা আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদুন নিসাই খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করতে গিয়ে কবিতা লেখেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, পৃথিবীর কোনো চোখ আপনার চেয়ে সুন্দর কিছু দেখেনি। আপনাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, এত সুন্দর সৃষ্টি আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই। আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে বানাইছেন, আল্লাহ তাআলা আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। পরবর্তীতে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই মা সবচেয়ে দামি মা, ওই মা সবচেয়ে দামি মা, ওই মা সবচেয়ে ভাগ্যবান মা, যেই মা আপনার মতো সন্তান গর্ভে ধারণ করেছে, যেই মা আপনার মতো সন্তান পেটে ধারণ করেছে, যেই মা আপনার মতো সন্তানকে দুধ পান করেছে, যেই মা আপনার মতো সন্তানকে প্রসব করেছে। আল্লাহর রাসূল, ওই মার থেকে দামি মা কেউ নাই, ওই মার থেকে ভাগ্যবান আর কোন মা নাই, যে মা আপনার মতো সন্তানকে লালন পালন করেছে। সুবহানাল্লাহ। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দোষ ত্রুটি থেকে মুক্ত রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব ধরনের দোষ ত্রুটি থেকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। আপনার মধ্যে কোনো দোষ নাই, আপনার মধ্যে কোনো আইব নাই, আপনার মধ্যে কোনো বিচ্যুতি নাই। আকাশের চাঁদের মধ্যে, আকাশের চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে, আকাশের চন্দ্রের মধ্যে ফাটল আছে, আকাশের চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে। আল্লাহর রাসূল, আপনার মধ্যে কোনো কলঙ্ক নাই। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে বলেন, চাওয়া অনুযায়ী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। একজন মানুষ চায় তার চোখ যেন সুন্দর হয়, একজন মানুষ চায় তার নাক যেন সুন্দর হয়, একজন মানুষ চায় তার চেহারা যেন সুন্দর হয়, একজন মানুষ চায় তার বডিটা যেন ভালো সুন্দরভাবে থাকে, তার বডির মধ্যে যেন খুঁত না থাকে। একজন মানুষ চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা যেরকম ভাবে সৃষ্টি করেন, ও আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার চাওয়া অনুযায়ী সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। এত সুন্দর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বানাইছেন নবীকে। নবীর মধ্যে কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো বিচ্যুতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার মধ্যে সৌন্দর্য, কথার মধ্যে মাধুর্যতা, কথার মধ্যে সৌন্দর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডি সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক সুন্দর। কোনো দিক দিয়ে কেউ ত্রুটি ধরতে পারে না। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চলার কথা বলেছেন আমরা সেভাবে চলি না। কপাল পোড়া ঈমানদার আমরা, কপাল পোড়া উম্মত। যে উম্মত কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে ছাড়া জান্নাতে যাবেন না, এই উম্মতের জন্য সুপারিশ করবেন, এই উম্মতের জন্য দুনিয়ার মধ্যে কাঁদছেন। ইন্তেকালের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন এই উম্মতের জন্য।